হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টুকটাক ইংলিশ। আজকের ভিডিওতে আমরা হসপিটাল এর আগে ইন, অ্যাট, টু, ফ্রম কখন কোনটা বসবে সেটাই শিখব। অনেকেই এগুলো ভুল করেন, তাই আজ আমি সহজ করে ব্যাখ্যা ও উদাহরণ দেব। রেডি? তো চলুন শুরু করি। প্রথমেই ইন দি হসপিটাল ও অ্যাট দি হসপিটাল এই দুটোর পার্থক্য বুঝি। ইন দি হসপিটাল মানে হাসপাতালে ভর্তি বা চিকিৎসাধীন থাকা। যখন কেউ রোগী হিসাবে ভর্তি থাকে তখন ইন দি হসপিটাল ব্যবহার করা হয়। এক্সাম্পল, মাই গ্র্যান্ডফাদার ইজ ইন দি হসপিটাল বিকজ হি হ্যাড সার্জারি। আমার দাদু হসপিটালে বা হাসপাতালে ভর্তি কারণ তার অপারেশন হয়েছে। নাম্বার টু, সি ওয়াজ ইন হসপিটাল ফর 2 weeks আফটার দি অ্যাক্সিডেন্ট। সে দুর্ঘটনার পর 2 সপ্তাহ হসপিটালে ছিল। এখানে লক্ষ্য করার বিষয়, ব্রিটিশ ইংলিশ বলে ইন হসপিটাল অর্থাৎ দি ছাড়া, আর আমেরিকান ইংলিশ বলে ইন দি হসপিটাল। অ্যাট দি হসপিটাল হাসপাতালে অবস্থান করা বা রোগী হিসাবে নয়। যখন কেউ হাসপাতালে ভিজিট করতে যায় বা কাজ করে তখন অ্যাট দি হসপিটাল ব্যবহার করা হয়। যেমন, আই অ্যাম অ্যাট দি হসপিটাল টু ভিজিট মাই ফ্রেন্ড। আমি হাসপাতালে এসেছি এক বন্ধুকে দেখতে। সি ওয়ার্কস অ্যাট দি হসপিটাল অ্যাজ এ নার্স। সে একজন নার্স হিসাবে হাসপাতালে কাজ করে। তাহলে রোগী হলে ইন, অন্য কাজে গেলে অ্যাট, এটা মনে রাখতে হবে। এবার আসি টু দি হসপিটাল এবং ফ্রম দি হসপিটালের দিকে। টু দি হসপিটাল মানে হাসপাতালে যাওয়া। যখন কেউ হাসপাতালের দিকে যায় তখন টু দি হসপিটাল ব্যবহার করা হয়। যেমন, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি আফটার দি অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আই অ্যাম গোয়িং টু দ্য হসপিটাল ফর এ চেক আপ। আমি চেক আপের জন্য হাসপাতালে যাচ্ছি। এখানেও লক্ষণীয় বিষয়, ব্রিটিশ ইংলিশে টু হসপিটাল বলা হয় দি ছাড়া এবং আমেরিকান ইংলিশে টু দি হসপিটাল বলা হয়। ফ্রম দি হসপিটাল মানে হাসপাতাল থেকে আসা। যখন কেউ হাসপাতাল থেকে বেরিয়ে আসে তখন ফ্রম দি হসপিটাল ব্যবহার করা হয়। এক্সাম্পল, সি জাস্ট রিটার্ন ফ্রম দি হসপিটাল আফটার হার ট্রিটমেন্ট। সে চিকিৎসার পর হাসপাতাল থেকে ফিরে এসেছে। হি ওয়াজ ডিসচার্জ ফ্রম দি হসপিটাল ইয়েস্টারডে। তাকে গতকাল হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চলুন এবার কুইক রিক্যাপ করে নেই। ইন দি হসপিটাল ভর্তি থাকা রোগীর ক্ষেত্রে। অ্যাট দি হসপিটাল কেউ হাসপাতালে কাজ করছে বা কেউ ভিজিট করছে। টু দি হসপিটাল হাসপাতালের দিকে যাওয়া এবং ফ্রম দি হসপিটাল হাসপাতাল থেকে ফিরে আসা। তাহলে আপনার যদি আজকের ভিডিওটি উপকার লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এমন আরও স্পোকেন ইংলিশ শেখার জন্য টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়।